চীনে মানসিক চাপ ও একাকিত্বে ভোগা বহু তরুণী এখন 50 ইউয়ান প্রায় $7 বাংলাদেশি টাকাতে প্রায় 850 টাকা খরচ করে 5 মিনিটের আলিঙ্গন নিচ্ছেন তথাকথিত ম্যান মামদের কাছ থেকে। ম্যান মাম বলতে আগে মূলত জিমে যাওয়া পেশিবহুল পুরুষদের বোঝাতো, তবে বর্তমানে এই শব্দের অর্থ বদলে গেছে। এখন এটি এমন পুরুষদের বোঝায় যারা শারীরিকভাবে শক্তিশালী হলেও আচরণে কোমল, ধৈর্যশীল এবং সংবেদনশীল, যা ঐতিহ্যগতভাবে নারীত্বের বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। সম্প্রতি এক মানসিক চাপে থাকা ছাত্রী সামাজিক মাধ্যমে লিখেছিলেন, থিসিসের চাপ সামলাতে তিনি একজন সদয় ফিট ম্যান মামের কাছ থেকে আলিঙ্গন কিনতে চান। তিনি লিখেছেন, মাধ্যমিকে একবার আলিঙ্গন পেয়েছিলাম, খুব নিরাপদ লেগেছিল। আমরা 5 মিনিট শুধু আন্ডারগ্রাউন্ড স্টেশনে আলিঙ্গন করতে পারি। এই পোস্ট ভাইরাল হয়ে 1 লাখের বেশি কমেন্ট পায়। এরপর সামাজিক মাধ্যমে ম্যান মাম খুঁজে পাওয়া যায় এমন অসংখ্য পোস্টের দেখা মেলে, যেখানে দেশটির বড় শহরের নারীরা অর্থের বিনিময়ে আলিঙ্গনের প্রস্তাব দিচ্ছেন। আলিঙ্গনের জন্য পুরুষদের বেছে নেওয়া হয় ভদ্রতা, ধৈর্য, শরীরের গঠন ও চেহারা দেখে। অনেকেই আগে ব্যক্তিগতভাবে কথা বলে পরে দেখা করেন। কখনো লম্বা, অ্যাথলেটিক গড়নের নারীরাও এই সার্ভিসে অংশ নেন। বেশিরভাগ আলিঙ্গন হয় জনসমাগম স্থলে, যেমন মেট্রো স্টেশন বা শপিং সেন্টারে। পারিশ্রমিক 20 থেকে 50 ইউয়ান, $3 থেকে $7। এক নারী জানান, 3 ঘন্টা ওভারটাইমের পর তিনি একজন ম্যান মামের সঙ্গে দেখা করেন। 3 মিনিটের আলিঙ্গনে ওই ব্যক্তি তার কাঁধে আলতো চাপড় দেন, আর তিনি বসের বিষয়ে নিজের ক্ষোভ উজাড় করে বলেন। চেন নামে আরেক নারী ব্যর্থ ডায়েটের হতাশায় ভুগছিলেন। তিনি পাশের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীকে আলিঙ্গন করেন। ফক্স ইউজারনেমের এক ব্যবহারকারী তার ম্যান মামের সঙ্গে দেখা করে তাকে কফি ও একটি বই উপহার দেন। সংক্ষিপ্ত আলিঙ্গনের পর তারা পরীক্ষা ও শখ নিয়ে কথা বলেন। ফক্স বলেন, আলিঙ্গনের চেয়ে আমাকে বেশি আনন্দ দিয়েছে একজন অচেনা মানুষের উষ্ণতা। যেসব পুরুষ এই সেবা দিচ্ছেন তাদের কেউ কেউ বলেন এটি তাদের আত্মমর্যাদা বোধ বাড়ায়। ঝৌ নামের একজন জানান, গত এপ্রিল পর্যন্ত তিনি 34 বার আলিঙ্গন দিয়ে আয় করেছেন 1758 ইউয়ান। তিনি প্রতিবার মেকআপ, পারফিউম ব্যবহার ও চুল স্টাইল করে যান, যাতে ভালো অভিজ্ঞতা দিতে পারেন। তবে ঝৌ বলেন, তিনি একে পেশা হিসেবে নিতে চান না। তার মতে পারিশ্রমিক নেওয়া আবেগিক দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। অনেক নারীও মনে করেন অর্থের বিনিময়ে আলিঙ্গন নেওয়া নিরাপদ, এতে সীমা লঙ্ঘনের ঝুঁকি কম থাকে। এই প্রবণতা অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ বলেন ম্যান মামরা প্রচলিত পুরুষদের তুলনায় বেশি কোমল ও সান্ত্বনাদায়ক আলিঙ্গন দেন। আবার কেউ সমালোচনা করে বলেছেন, শারীরিক আকাঙ্ক্ষাকে নিরাময় হিসেবে উপস্থাপন করবেন না, বরং স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করুন। আরেকজন প্রশ্ন তুলেছেন, অচেনা মানুষকে আলিঙ্গন কেন? বাবা, মা বা ঘনিষ্ঠ বন্ধুদের আলিঙ্গন করতে পারেন না? আইনজীবীরা সতর্ক করে বলেছেন, কিছু ব্যক্তি এই ধরনের অর্থের বিনিময়ে আলিঙ্গনকে যৌন হয়রানির ভিন্ন রূপ হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনার কি মনে হয়?